হাই গাইস, আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো 12 এপ্রিল আর আজকে আমার বার্থডে। আর এখন 12টা মতো বাজে, কারণ 30 ডেজ হেলদি ব্রেকফাস্ট চ্যালেঞ্জ নিয়েছি। আর প্রত্যেক দিন এক একটা করে রেসিপি আমি শেয়ার করছি শর্টসে, এই চ্যানেলেরই শর্টসে। তো আজকে বানানোর চেষ্টা করেছিলাম সুজির চিলা। তো সুজির চিলা বানাতে গিয়ে ওটা আমি আর উল্টাতে পারিনি, কোনো না কোনোভাবে কম বেশি কিছু একটা হয়ে গেছে। আর সেটা করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। তো জিনিসটা আমি ফেলে দেবো না, আমি যেভাবে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ারও করব। মানে এখনও এডিট করিনি, এডিট করে তারপর বিকেলের দিকে শেয়ার করব। তো চিলা তো বানাতে গিয়ে উল্টাতে পারিনি, তো সেই কারণে বানিয়ে নিয়েছি এরকম ঝাল সুজি। তো এটাই টেস্ট করছি, খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই লাগছে খেতে। ঝাল সুজিও এইভাবেই বানায়, কিন্তু যেভাবে চিলাটা বানানোর চেষ্টা করেছিলাম চিলাটা হলে বেশি ভালো হতো। তো যাই হোক, আর হয়নি তো কী করা যাবে, জিনিস একদমই ফেলে দেবো না, আমি নিজেও খাবো আর যেটা খাচ্ছি সেটাই শেয়ার করেছি তোমাদের সাথেও। তো এখন তো অনেকটাই লেট হয়ে গেছে, ঝটপট করে আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। পরপর অনেকগুলো কাজ বাকি আছে, তো সেগুলোও করতে হবে, পুজো দেবো একটু। তো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর বাদবাকি কাজগুলো করবো। স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে তো আবার হনুমান জয়ন্তী, তার পাশাপাশি আবার পূর্ণিমা। তো প্রত্যেক পূর্ণিমাতে জেঠির বাড়িতে পুজো হয়, সত্যনারায়ণ পুজো। তো জেঠি সিন্নি আর ফল প্রসাদ দিয়ে গেছে, প্রথমে এটা একটু খেয়ে নেব। তারপর মা আজকে জন্মদিনের দুপুরের রান্না বান্না সমস্ত কিছু করে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে। আজকে আছে ভাত, লাল শাক ভাজা, লম্বা লম্বা করে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা। তো 7 রকমের ভাজা দিয়েছে আজকে, আর তার সাথে আছে মাছ ভাজাও। আর ডালটা মা জিজ্ঞেস করেছিল ফোড়ন দেবো কি না, আমি বললাম আর ফোড়ন দিতে হবে না, শুধু ডাল সিদ্ধই দাও। এই যে এখানে আছে মাছ ভাজা, আমের চাটনি আর মিষ্টি দই। মাকে বলেছিলাম যে মাছের ঝোল আর করতে হবে না, কারণ রাতের খাবার এখনও বাকি আছে। বার্থডের নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি বিকেল বিকেল। আজকে যেহেতু শনিবার, রাজদীপের তাই হাফ ডে অফিস, তো ও চলে এসেছে। ওর ফোনে কয়েকটা ফটো তুলবো ছাদে এসে, আর তারপর কেক আনতে যাবো। কেকটা ভেবেছিলাম যে দুপুরেই নিয়ে চলে আসবো, কিন্তু আর আনতে যাওয়ার সময় আমার হয়নি। তো কয়েকটা ফটো তুলে নিই, তারপর হাঁপাচ্ছি কারণ সিঁড়ি থেকে অনেকটা উঠে এলাম। তো ফটোগুলো তুলে নিই, তারপর কেকটা আনতে যাবার। কেমন লাগছে বার্থডে ড্রেসটা পরে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা, কেমন লাগছে? ভালো, খুবই ভালো। আর ওর জন্মদিন আমি সবসময় সেজে গুজে যাই, ও আমার জন্মদিনে সেজে গুজে আসে না, এমনিই চলে আসে, যেন ও যাচ্ছি বাড়িতে থাকার মতো করে চলে আসে। দেখাচ্ছি, দাঁড়াও, দেখ ক্যামেরা ঘুরিয়ে দে। ধুতি পাঞ্জাবি পরে এসছি আমি। এই যে নর্মাল রেডি হয়ে চলে এসেছে, যেন বাড়িতেই থাকতে এসেছে, এইরকম একটা ব্যাপার স্যাপার। যদিও আজকে খুব বেশি কিছু তামঝাম নেই, নর্মাল যেরকম দিন কাটে সেভাবেই কেটেছে, শুধু আজকের দিনটা একটু স্পেশাল। আর বার্থডের দিনে মনটা এমনিই খুব খুশি খুশি থাকে। তো লাইট চলে যাওয়ার আগে, মানে দিনের আলোটা, বিকেলের আলোটা চলে যাওয়ার আগে ঝটপট কয়েকটা ছবি তুলে নিই, তারপর আবার ভিডিও করছি। যেহেতু 5:30টার সময় ছাদে গেছিলাম, তাই অলরেডি তখন একটু একটু অন্ধকার হয়েই গেছিলো, তাই খুব বেশি একটা ভালো করে ফটো তুলতে পারিনি, দু একটাই উঠেছে। তো এখন রাজদীপ নিয়ে এসেছে কেক কিনতে, কেকটা যেহেতু দুপুরে কিনতে আসতে পারিনি। তো এসে দেখছি যে ধরতে গেলে কেকের র্যাকটা পুরো খালি হয়ে গেছে। তো যেরকম কেক চেয়েছিলাম, অ্যাকচুয়ালি শিমুই ওর বার্থডেতে যে কেকটা কেটেছিল না, ওই রকম কেক চেয়েছিলাম মিকি মাউসের মতন, কারণ ওই কেকটার ভেতরে চকলেট দেওয়া আছে, আর খেতে খুব ভালো লাগছিলো। বাট একদিক থেকে ভালোই হয়েছে, ওটা খেতে আমার একটু অসুবিধেও হতো। তো ওটা তো পাইনি, পুরো দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে গেছে র্যাক। তো শেষ পর্যন্ত ব্ল্যাক ফরেস্টই নিয়েছি, আর ওটা খেতেও আমার খুব ভালো লাগে, ছোট দেখেই নিয়েছি কেক। বাড়িতে কেকটা রেখে এখন এসেছি মিষ্টি কিনতে। সকালবেলাও পুজোর জন্য সন্দেশ নিয়ে গেছিলাম, কিন্তু তখন আর আমি রসগোল্লা কিনিনি। এখন এসেছি সাদা রসগোল্লা কিনবো আর ম্যাঙ্গো রসগোল্লা কিনবো। আর মা এখন পায়েস বানাচ্ছে। মাকে বলেছি আজকে যাই বানাবে না কেন সবই অল্প অল্প করে, কারণ আজকের দিনটাই শুধু মিষ্টি খাবো, কালকে কিন্তু আর আমি মিষ্টি খাবো না। তাই জিনিস যাতে নষ্ট না হয়ে যায়, কারণ কেউই তেমন খাবার নেই, কালকে মায়ের উপোস আছে, মা কালকেও খাবে না, হয়তো তারপরের দিন একটু খাবে, কিন্তু আমি আর খাবো না। তো রাজদীপ এখন কেকের সাথে আমাকে কয়েকটা ফটো তুলে দিচ্ছে, আর এরপর কেক কাটিং করে নেব, কারণ বাবাও এখনও পর্যন্ত আসেনি, আসতে অনেকটাই লেট হবে, তাই মা বললো তুই কেকটা কেটেই ফেল। আয় খেয়ে যা। আগে তো মাকে দে। না মা খেতে পারবে না তো। আসবি তো ভিডিও করতে? হ্যাঁ একটু আসছি, এসে গেছি। জানিস সত্যি আসবি? হ্যাঁ আসছি।
বাবার আসতে রাত হবে, আর মায়ের কালকে নীলষষ্ঠীর উপোস, তার আগের দিনে মা নিরামিষ খায়, সেই কারণে আমার জন্মদিনে কোনো বছরই মা খেতে পারে না, তাই মাকে আর কেক খাওয়াতে পারলাম না, আর বাবার আসতে অনেকটা লেট হয়ে যাবে, তাই সেই কারণে এখন 1:45 বাজে, সেই কারণে কেকটা কেটে ফেললাম। বাবা এলে তারপর বাবাকে কেক দেবো, আর মা তো কিছুই খেতে পারবে না, আমার জন্য রান্না করছে, আমি আর রাজদীপ খাবো রাত্রিবেলায়। আর মা এখন রান্না করছে ঝাল ঝাল লাল লাল বার্থডে স্পেশাল চিকেন কষা। কেক কাটাও হয়ে গেছে, আর জেঠিকে আমি কেক মিষ্টি দিয়ে এসেছি, জেঠিরও সেম, জেঠিও আজকে কেক খাবে না, রেখে দেবে, পরে খাবে, মিষ্টিটা হয়তো খাবে, কারণ জেঠিরও কালকে নীলষষ্ঠীর উপোস। তো আমি এখন চেঞ্জ করে নেব, আর এই জামাটা পরে থাকবো না, বাড়ির জামা পরে নেব, রাত্রিবেলায় আরাম করে খাবো। আর যে ভিডিওটা আমি সকালবেলা বানিয়েছিলাম সেটা এখন এডিট করতে হবে, এখন এডিট করা হয়নি, ভয়েস ওভারও দেবো, দিয়ে আজকেই আপলোড করব, তাই শান্তি করে আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ওটা আমি এডিট করে আপলোড করব। আজকে বার্থডে স্পেশাল রাতের মেনু হলো ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা, তার সাথে দুপুরবেলা আমের চাটনি খেয়েছিলাম, সেই আমের চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা, সাদা রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, আর 4টে রসগোল্লা কিন্তু আমার নয়, একই প্লেটে আমার আর রাজদীপের জন্য নিয়ে নিয়েছি, এখান থেকেই দুজন মিলে খাবো। আর মা বাটিতে পায়েস দিয়েছে, আর এখানে আছে স্যালাড। তো ব্যাস এই হচ্ছে আজকের রাতের মেনু। তো এখন জমিয়ে ভালো করে আগে খেয়ে নিই। বাবা আইসক্রিমও এনেছে, কিন্তু রাতে অনেক বেশি খেয়ে ফেলেছি, আর অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে আজকে, তাই আজকে আর আইসক্রিম বেশি আমি খাবো না, জাস্ট চামচে করে একটুখানি টেস্ট করে নিচ্ছি। বার্থডে আসবে আসবে সেটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকি, বার্থডে এসে শেষও হয়ে গেল, আর আজকের দিনটা ভীষণ আনন্দ করে কাটিয়েছি, খুব সাধারণভাবে কাটিয়েছি, বাড়িতে থেকে বাড়ির খাবার দাবার খেয়ে, তো খুব ভালো কেটেছে, একদম মন থেকে আনন্দ করে আজকের দিনটা কাটিয়েছি আমি, খুবই ভালো কেটেছে। 2024 তো খুব বাজে গেছিলো, জন্মদিনের দিনটাও আমার খুবই বাজে কেটেছিল, আগের বছর পুরোটাই আমার বাজেই কেটেছিল, কোনো অকেশনই আমার সেভাবে ভালো কাটেনি। তো যাই হোক, এবছর খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটাতে পারলাম ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, আর চিকেনটা তো মা জাস্ট ফাটাফাটি বানিয়েছিল, ফ্রাইড রাইসটাও দারুণ হয়েছিল, চিকেনটা তো মারাত্মক ভালো হয়েছিল, দারুণ হয়েছে এবারের খাওয়া দাওয়া। সেই 2023-এর একটা ব্লগে বলেছিলাম যে খাবার দাওয়ারটা না এবছরের জন্মদিনে ভালো হলো না, বাট আজকের খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে, দিনটা খুব ভালো কেটেছে। তাই হোক তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর কালকে সকাল থেকে আবার একটা ব্লগ শুরু করব, কারণ কালকে আবার বেরোনোর আছে। তো চলো টাটা।